শয়তানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, কথা ঠিক। শয়তানকে আল্লাহ তাআলা অফুরন্ত ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক। শয়তানকে আল্লাহ তাআলা ইনভিজিবল পাওয়ার দিয়েছেন, এটাও ঠিক। শয়তানকে আল্লাহ তাআলা মানুষের শিরা উপশিরায় চলার ক্ষমতা দিয়েছে, এটাও ঠিক। রাসূল বলেছেন আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায় শয়তান ঢুকে তাকে ওয়াসওয়াসা দিতে পারে। এত সকল ক্ষমতা দিয়ে শয়তানকে ছেড়ে দিয়েছেন, আর আমাদেরকে কিছুই দেননি। ব্যাপারটি এমন না, বরং শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকেও আল্লাহ তাআলা একটি মজবুত ঢালের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ঢালের নাম হচ্ছে আউযু বিল্লাহ। ওই ঢালের নাম কি? আউযু বিল্লাহ, ওই ঢালের নাম। আমাদের কাছে তো আউযু বিল্লাহর গুরুত্ব নাই, বুঝি না এসব। তা আপনি যদি নাই জানেন লাউয়ের কি ভিটামিন, তাইলে তো আপনার কাছে লাউ খাইতে খুব একটা ভালো লাগবে না, ওই আসলে একটু খাই আর। কিন্তু যদি আপনি লাউয়ের গুণাগত মান, তার ভিটামিন কি কি আছে এটা জানেন, তখন খাওয়ার জন্য মন থেকে আরেকটু উদ্দীপনা পাবেন, ঠিক না? এখন আউযু বিল্লাহর শক্তি কতটা এটা না জানার কারণে এটা আমাদের কাছে খুব একটা অর্থবহ না। আমরা মনে করি এটা আবার কি, এটা তো সবাই পারে, পারার পোলাপানও পারে, বাচ্চাও পারে। কিন্তু আউযু বিল্লাহ এমন মজবুত একটা ঢাল, যেই ঢাল দ্বারা শয়তানের ওয়াসওয়াসাকে আপনি প্রতিহত করতে পারবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, নবী ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। নবী আপনি বলেন আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের চক্রান্ত ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি গার্ড দিয়েছেন যে শয়তান ধারের কাছেও আসতে পারবে না, ওই নবীকেও আল্লাহ বলছেন আপনি তাও আরেকবার আমার কাছে একটু আশ্রয়টা চেয়ে রাখেন, কারণ শয়তান বড়ই খতরনাক। তার শক্তি অনেক বেশি, তার পাওয়ার অনেক বেশি। শয়তানের জ্ঞান, অভিজ্ঞতা, বয়স, পাওয়ার, ক্ষমতা, শক্তি, হায়াত সবকিছুই আমাদের চাইতে বেশি না কম? তাইলে নবীদেরকে যেখানে আল্লাহ বলছেন আমার কাছে শয়তান থেকে আশ্রয় চান, নবীরা এত শক্তিশালী হওয়ার পরে সেখানে নবীদের তুলনায় আমাদের তো কোনো গার্ডই নাই, আছে না? নবীদেরকে যদি আল্লাহ তাআলা আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেন শয়তানের কাছ থেকে বাঁচার জন্য, তাহলে শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরও আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রয়োজন কি আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে দুনিয়াতে পাঠানোর পূর্বে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাম তিনাদেরকে জান্নাতে রেখেছিলেন। সেই জান্নাত থেকে তাদেরকে কুমন্ত্রণা দিয়ে প্ররোচিত করে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করিয়ে বের করার পেছনে যার অবদান ছিল তার নাম হচ্ছে শয়তান। তার নাম কি? শয়তান। শয়তানের এই কুমন্ত্রণা, ওয়াসওয়াসা, এটা শুধু আমাদেরকেই দেওয়া হচ্ছে বিষয়টা এমন না, বরং আমাদের আদি পিতা আদি মাতাকেও দেওয়া হয়েছিল। তার মানে আমরা বুঝতে পারি শয়তানের সাথে আমাদের যেই দূরত্ব, যেই কন্ট্রাডিক্ট, যেই সংঘর্ষ, যেই শত্রুতা, এটা আজকের নতুন নয়। অনাদিকাল থেকে এটা ছিল, বহুকাল থেকে এটা ছিল। সেই শুরু থেকেই মানব জাতির সাথে শয়তানের
বিরাট একটি শত্রুতার দেয়াল ছিল। তার কারণ হচ্ছে শয়তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের অবাধ্য হয়ে বাবা আদমকে সিজদা করতে অস্বীকার করে, ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বিতাড়িত করে দেয়। এখন শয়তান যখন বিতাড়িত হয়ে যায়, বিতাড়িত হওয়ার পূর্বে শয়তান অনেক ভালো আমল করেছিল। নামাজ, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, তার আমল নামায় বিরাট সওয়াবের পাহাড় ছিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তাকে পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের কাতারে দাঁড় করিয়ে দিলেন, বিতাড়িত করে দিলেন, ওই সময়টাতে শয়তান আল্লাহকে বলল, আল্লাহ আমার তো আখিরাত নাই, পরকালে তো আমি কিছুই পাবো না। বলে না, পাবা না। তো পরকালে যদি আমি কিছু নাই পাই, তাহলে এই যে এত আমল করলাম এর বিনিময়ে কি আমাকে কিছু দেবেন না? আল্লাহ বললেন, কি চাও? বলে আমি আপনার কাছে কিছু এক্সট্রা ক্ষমতা চাই, এমন কিছু শক্তি ক্ষমতা আমি চাই যেই শক্তি ক্ষমতাগুলো আদম কিংবা তার পরবর্তী বংশধরকে আপনি দিবেন না, এমন কিছু চাই। আল্লাহ তাআলা বললেন, কি চাও? শয়তান বলল, এক নম্বরে আমি চাই রব্বি আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত, এই বিষয়টা দুনিয়ার কাউকে কি আপনি দিবেন? আল্লাহ বলে না, কিয়ামত পর্যন্ত হায়াত কেউ পাবে না। আসবে, যাবে, একটা সময় পর আবার চলে যাবে, আবার নতুন মানুষ আসবে। শয়তান বলল, তাহলে কিয়ামত পর্যন্ত হায়াত এটা আমি চাই, এটা আমারে দেন। আল্লাহ তাআলা বললেন, দিয়ে দিলাম, আমার খাবার দাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহ তাআলা বললেন, দিয়ে দিলাম। 3 নাম্বার শয়তান বলল, চক্ষুর অন্তরালে আমাকে থাকার ব্যবস্থা করে দেন, অর্থাৎ আমি যেন মানুষের সামনে হাঁটা চলা করলেও তাদের চক্ষুর দ্বারা যেন আমি তাদের কাছে ধরা না পড়ে যাই, এই ক্ষমতাও আমাকে দেন। আল্লাহ বললেন, তাও দিয়ে দিলাম। শয়তান 4 নম্বরে বলল, মানুষের শিরা উপশিরা, রং রেশ করার ভেতরে চলার মতো ক্ষমতা, ইনভিজিবল পাওয়ার, এটাও আমার দেন। আল্লাহ বললেন, যাও, দিয়ে দিলাম। তাহলে আমাদের চাইতে 4টা ক্ষমতা শয়তানের বেশি আছে। কয়টা ক্ষমতা? শয়তানের এক্সট্রা পাওয়ার, যেটা আমাদের থাকবে না। আল্লাহ তাআলা বললেন, দিয়ে দিলাম। এবার শয়তান বলে, লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ তাআলা, যেই ব্যক্তির কারণে আজ আপনি আমাকে এতটা দূরে সরিয়ে দিলেন, আমি পথভ্রষ্ট হয়ে গেলাম, ওই ব্যক্তির যত বংশধর কিয়ামত পর্যন্ত আসবে তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ থেকে বিচ্যুত করার জন্য, ধোঁকা দিয়ে সরিয়ে নেওয়ার জন্য সিরাতে মুস্তাকিমের পথের বাঁকে বাঁকে আমি বসে থাকব, তাদের কাউকে জান্নাতি আমি হতে দিব না। আপনারা কি বলেন, শয়তান শুধু ওটা বলার জন্য বলেছিল নাকি তার মিশন বাস্তবায়ন করছে? শয়তান কিন্তু ঠিকই তার মিশন বাস্তবায়ন করছে। কারণ গোটা দুনিয়াতে যদি আজকে আপনি 800 কোটি মানুষ ধরেন, 800 কোটি মানুষের 800 কোটি মানুষ সবাই কি জান্নাতি? কথা বলেন, সবাই জান্নাতি? কিন্তু 800 কোটি মানুষের 800 কোটি মানুষই তো আদম সন্তান। 800 কোটি মানুষ কার সন্তান? আদম সন্তান। কিন্তু সবাই তো জান্নাতি না। শুধু ঈমানদার, মুমিন, মুত্তাকি তারা জান্নাতি। এখন কে যে ঈমানদার প্রকৃতপক্ষে তাও তো জানি না। কারণ শুধু মুসলমানের নাম হলেও তো জান্নাত না। মুসলমানের নাম হলেই যদি জান্নাতে যাওয়া যায়, তাহলে তো তসলিমা নাসরিনও জান্নাতি, তার নামও তো মুসলমানের নাম।
তার মানে জান্নাতীদের সংখ্যা খুব কম, আর এটা প্রমাণ করে শয়তান তার মিশনে বদ্ধপরিকর, সে কাজ করে যাচ্ছে। সে তার প্রতিটি ক্ষমতা সূক্ষ্মভাবে কাজে লাগিয়ে আমাদেরকে চূড়ান্তভাবে পথভ্রষ্ট করার জন্য দিন রাত 24 ঘন্টা সে ডিউটি করে যাচ্ছে। সে তার কথা মতো কাজ করছে। আল্লাহ তাআলা দুনিয়াতে শুধুমাত্র নবীদেরকে করেছিলেন মাসুম। জোরে কর, নবীরা কি মাসুম? মানে শুধু নিষ্পাপ না, নিষ্পাপ তো নিষ্পাপ না, বরং নবীরা মাহফুজ, অর্থাৎ নবীদেরকে আল্লাহ তাআলা তার বিশেষ ক্ষমতা বলে প্রোটেক্ট করেছেন। অর্থাৎ নবীদের চারপাশে যেন শয়তান ঘেঁষতেই না পারে, এজন্য আল্লাহ তাআলা নবীদেরকে প্রোটেক্ট করেছেন। তা করার কারণ আমাদেরকে কেন করলেন না? অন্তত আপনাদের না করুক, ইমাম সাহেব তো করতে পারতেন, করলেন না তো কেন করলেন না? তার কারণ হচ্ছে নবী হচ্ছেন গোটা জাতির একমাত্র পথপ্রদর্শক। এখন নবী একমাত্র পথপ্রদর্শক হওয়াতে নবীর এই জায়গাটা বড় সেন্সিটিভ। ওই জায়গায় যদি নবী আল্লাহ না করুক কোনো ভুল কাজ করেন, তাহলে গোটা জাতি সেই ভুলের মধ্যে ডুবে যাবে। 20টা বগি ট্রেনের, আর সামনে একটা ইঞ্জিন। 20টা বগিকে টেনে নিয়ে যায় একটা ইঞ্জিন। যদি বগি 20টা কোনো একটায় কিছুটা সমস্যা হয়, যান্ত্রিক ত্রুটি হয়, কোনো সমস্যা যদি হয়, তাহলে ওই বগিতে থাকা কিছু মানুষ হয়তো সাময়িক বিপদে পড়বে, সবাই বিপদে পড়বে না। কিন্তু যদি মেইন ইঞ্জিন সমস্যা করে, ইঞ্জিনটা উল্টে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে এইটা সাফার করতে হবে বাকি 20টা বগির সবার। এটা সামনে আছে। আপনার আমার ভুল হয়তো আমি ব্যক্তিকে ক্ষতিগ্রস্ত করবে, সর্বোচ্চ আমার কাছের 2-4-5 জনকে ক্ষতিগ্রস্ত করতে পারে, কিন্তু একজন নবীর ভুল যদি হয়, নবীর ভুল, তাহলে তার কোটি কোটি উম্মতে ওই ভুলের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে। যার ফলে আল্লাহ তাআলা নবুয়তের এই দায়িত্ব যাদের দিয়েছেন তাদেরকে স্পেশালি আল্লাহ তাআলা প্রোটেক্ট করেছেন, যেন শয়তান তাদের ধারে কাছে আসতে না পারে। প্রোটেক্ট করার পরে আল্লাহ তাআলা স্বয়ং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে কি বলছেন সেটা কোরআনে কারীম আমাদেরকে জানাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে, শয়তানকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত হায়াত দিয়েছেন, কথা ঠিক। শয়তানকে আল্লাহ তাআলা অফুরন্ত ক্ষমতা দিয়েছেন, কথা ঠিক। শয়তানকে আল্লাহ তাআলা ইনভিজিবল পাওয়ার দিয়েছেন, এটাও ঠিক। শয়তানকে আল্লাহ তাআলা মানুষের শিরা উপশিরায় চলার ক্ষমতা দিয়েছে, এটাও ঠিক। রাসূল বলেছেন, আশ-শাইতানু ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, মানুষের শিরা উপশিরায় শয়তান ঢুকে তাকে ওয়াসওয়াসা দিতে পারে। এত সকল ক্ষমতা দিয়ে শয়তানকে ছেড়ে দিয়েছেন, আর আমাদেরকে কিছুই দেননি। ব্যাপারটি এমন না, বরং শয়তানের এই কুমন্ত্রণা থেকে বাঁচার জন্য আমাদেরকেও আল্লাহ তাআলা একটি মজবুত ঢালের ব্যবস্থা করে দিয়েছেন। ওই ঢালের নাম হচ্ছে আউযু বিল্লাহ। ওই ঢালের নাম কি? আউযু বিল্লাহ। ওই ঢালের নাম। আমাদের কাছে তো আউযু বিল্লাহর গুরুত্ব নাই, বুঝি না এসব। তা আপনি যদি নাই জানেন লাউয়ের কি ভিটামিন, তাইলে তো আপনার কাছে লাউ খাইতে খুব একটা ভালো লাগবে না, ওই আসলে একটু খাই আর। কিন্তু যদি আপনি লাউয়ের গুণাগত মান, তার ভিটামিন কি কি আছে এটা জানেন, তখন খাওয়ার জন্য মন থেকে আরেকটু উদ্দীপনা পাবেন, ঠিক না? এখন আউযু বিল্লাহর শক্তি কতটা এটা না জানার কারণে এটা আমাদের কাছে খুব একটা অর্থবহ না। আমরা মনে করি এটা আবার কি, এটা তো সবাই পারে, পারার পোলাপানও পারে, বাচ্চাও পারে। কিন্তু আউযু বিল্লাহ এমন মজবুত একটা ঢাল, যেই ঢাল দ্বারা শয়তানের ওয়াসওয়াসাকে আপনি প্রতিহত করতে পারবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন
তার হাবিবকে ডাক দিয়ে বলছেন, নবী ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। নবী আপনি বলেন আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, শয়তানের চক্রান্ত ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? যেই নবীদেরকে আল্লাহ তাআলা স্পেশালি গার্ড দিয়েছেন যে শয়তান ধারের কাছেও আসতে পারবে না, ওই নবীকেও আল্লাহ বলছেন আপনি তাও আরেকবার আমার কাছে একটু আশ্রয়টা চেয়ে রাখেন, কারণ শয়তান বড়ই খতরনাক। তার শক্তি অনেক বেশি, তার পাওয়ার অনেক বেশি। শয়তানের জ্ঞান, অভিজ্ঞতা, বয়স, পাওয়ার, ক্ষমতা, শক্তি, হায়াত সবকিছুই আমাদের চাইতে বেশি না কম? তাইলে নবীদেরকে যেখানে আল্লাহ বলছেন আমার কাছে শয়তান থেকে আশ্রয় চান, নবীরা এত শক্তিশালী হওয়ার পরে সেখানে নবীদের তুলনায় আমাদের তো কোনো গার্ডই নাই, আছে না? নবীদেরকে যদি আল্লাহ তাআলা আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলেন শয়তানের কাছ থেকে বাঁচার জন্য, তাহলে শয়তানের কাছ থেকে বাঁচার জন্য আমাদেরও আল্লাহর কাছে আশ্রয় চাওয়ার প্রয়োজন কি আছে না নাই? অনেক বেশি। ঈসা আলাইহিস সালামের মা, তার মায়ের নাম হচ্ছে মারইয়াম। কি নাম? আবার মারইয়ামের যে মা, মারইয়ামের নাম ছিল হান্না বিনতে ফাখুজ। হান্না বিনতে ফাখুজ যখন মারইয়াম আলাইহিস সালামকে প্রসব করলেন, ভূমিষ্ঠ করলেন, ওই দিন মারইয়ামের মা হান্না বিনতে ফাখুজ আল্লাহর দরবারে একটা দোয়া করেছিলেন। মারইয়ামের মা মারইয়াম ভূমিষ্ঠ হওয়ার পরে আল্লাহর দরবারে বললেন, আল্লাহ ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ তাআলা, এই যে মাত্র যেই কন্যা ভূমিষ্ঠ হলো, আমি তার নাম রাখলাম সাম্মাইতুহা মারইয়াম, তার নাম আমি রাখলাম মারইয়াম। এই মারইয়ামকে এবং এই মারইয়ামের মধ্য থেকে পরবর্তীতে দুনিয়াতে যিনি আসবে তাকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচিয়ে দিও। এই জন্য রাসূল সহিহ বুখারী মুসলিমের হাদিসের মধ্যে বলে, কোন নবজাতক সন্তান যখন জন্মগ্রহণ করে, শয়তান তার বাম পাশের ডানা দিয়ে একটা বাড়ি দেয়। ওই বাড়ির খাওয়ার পরে, শয়তানের স্পর্শ পাওয়ার পরে নবজাতক বাচ্চাটি তখন কেঁদে ওঠে। কিন্তু পৃথিবীতে দুইটি বাচ্চা জন্মের পরে কাঁদে নাই, চুপচাপ ছিল। এক হচ্ছে মারইয়াম, আরেক হচ্ছে মারইয়ামের পুত্র ঈসা আলাইহিস সালাম। অর্থাৎ ওই মারইয়ামের মায়ের দোয়াকে কবুল করে শয়তানের চক্রান্ত থেকে এই দুইজনকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রেখেছিলেন। মা দোয়া করেছেন। আউযু বিল্লাহ কি জিনিস? আউযু বিল্লাহর স্বাভাবিক অর্থ হচ্ছে আমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। কার কাছে আশ্রয় চাচ্ছি? এখন আপনাকে আশ্রয় দেওয়ার মতো শক্তি আল্লাহর কাছে আছে না নাই? এখন আশ্রয় চাও বান্দা, আমার কাছে আশ্রয় চাও। চাইতে বলেছেন কে? এমন না যে আমি নিজ থেকেই চাচ্ছি, না, বরং আমি যেন আশ্রয় চাই এটা আমাকে শিখাচ্ছেন কে? এখন শেখানোর মানে হচ্ছে বান্দা চাইলে আশ্রয় পাবে। যদি চাওয়ার পরে আশ্রয় না পাই তাইলে আল্লাহ শেখাইতো না। শেখাইতো? আল্লাহ শেখাবার কারণ আমি চাইলে আমি আশ্রয় পাবো, এবং আমাকে শেল্টার দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ তাআলার কাছে কি আছে না নাই? শুধু শয়তান থেকে না, যে কোনো খারাপ জিনিস থেকেই আল্লাহ তাআলা আপনাকে আমাকে আশ্রয় দিতে পারে। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও যাওয়ার পরে যদি দেখতেন ওই জায়গায় কোনো এমন প্রাণী আছে যে প্রাণী বিষাক্ত, সাপ, বিচ্ছু অথবা জঙ্গলের জলজ প্রাণী ইত্যাদি কোনো প্রাণীর দ্বারা যদি আক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়ে একটা দোয়া পড়তেন। আল্লাহর হাবিব পড়তেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আল্লাহ তাআলা আপনার পরিপূর্ণ কালাম দিয়ে
আপনার সৃষ্টির সকল অনিষ্ট থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। রাসূল বলেছেন এই দোয়াটা কেউ যদি সন্ধ্যাবেলায় পড়ে, পরের দিন সকাল পর্যন্ত সারা রাত আল্লাহ তারে পাহারা দিয়ে রাখবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। সকল অনিষ্টকারী সৃষ্ট জীব থেকে আপনি হেফাজতে থাকবেন। আবার এই যে আল্লাহর কোরআন, যে কোরআন আমরা সব সময় পড়ি, নামাজের ভেতরে পড়ি, নামাজের বাহিরেও পড়ি, সব সময় কোরআন পড়ি। কোরআন পড়ার আগে কিন্তু আল্লাহ তাআলা স্পেশালি আউযু বিল্লাহ পড়ার নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েছেন না? কোরআন পড়ার আগে বিসমিল্লাহ যদি আপনি না পড়েন তাহলে আপনি কোনো বিধান তরক করলেন না। বিসমিল্লাহ পড়লে ভালো, আলহামদুলিল্লাহ না পড়লে সমস্যা নাই, কিন্তু কোরআন পড়ার আগে আউযু বিল্লাহ পড়াটা বাধ্যতামূলক। বাধ্যতামূলক করেছেন কে? আল্লাহ তাআলা। রব্বুল আলামিন বলেন ফাইদা ক্বরা'তাল কুরআনা ফাসতা'iয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। যখন কোরআন পড়বা, কোরআন যখন তোমার সামনে আসবে, যখন কোরআন তেলাওয়াত করবা, কোরআন তিলাওয়াতের সময় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এটা বলে শয়তানের সকল কুমন্ত্রণা ওয়াসওয়াসা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চেয়ে এরপরে পড়া শুরু করো। তার কারণ হচ্ছে কোরআন যখন আপনি পড়তে কিংবা শুনতে আসবেন তখনই আপনার মন, মানসিকতা, চিন্তা যদি আসতেও পারেন, প্রথমত কোরআনের মজলিসে শয়তান আপনাকে আসতে দিবে না। যদি আসতে পারে না, আপনার মনোযোগকে এখানে স্থির থাকতে দিবে। আপনি বসে থাকবেন, এখানে মন চলে যাবে আরেক দিকে। এমনটা হয় না? বিশেষত নামাজের ভেতরে আরো বেশি হয়। মন চলে যাবে এদিক সেদিক, শয়তান মনকে একদিকে রাখতে দিবে না। আল্লাহ তাআলা বললেন শয়তানের এই ওয়াসওয়াসা, কুমন্ত্রণা, এই যে তোমাকে কোরআনের কাছে আসতে দেয় না, কোরআনের কথা শুনতে দেয় না, কোরআনের কথা শুনতে গেলে বাধা প্রদান করে, তখন আগে আউযু বিল্লাহ পড়ে নিব। কি পড়ে নিব? তার মানে হচ্ছে কোরআনের কথা যেন আমরা শুনতে না পারি, কোরআনের হিদায়াত যেন আমরা লাভ করতে না পারি, এই জন্য সবসময় শয়তানের প্রচেষ্টা আছে না নাই? শুধু জিন শয়তান না, শয়তান তো আবার দুই ধরনের। সূরা নাসে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান আবার দুই ধরনের, কিছু আছে জিন শয়তান, এই যেটা দেখা যায় না, ইনভিজিবল। আবার কিছু আছে মানুষ শয়তান, যেটা দেখা যায়। অর্থাৎ ওই মানুষ শয়তানকে শয়তান ছোটবেলা থেকে কুমন্ত্রণা দিতে 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 কুমন্ত্রণা প্রো ম্যাক্স বানায় ফেলছে। এমন স্ট্রং ভাবে এখন সে নিজেই শয়তান হয়েছে, এখন আল্লাহ দিলে ওই এলাকায় মোটামুটি বাহিরের শয়তান না আসলেও চলে। উনি দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে। এমন মানুষ শয়তান আছে না নাই? মানুষকে যারা ভালো করে বুঝবেন, মানুষকে যারা কোরআন শোনা থেকে বাধা প্রদান করে, আমার বিশ্বাস সে যেই দলের, যেই মতের, যেই মানুষই হোক না কেন, যদি কোরআন শোনা থেকে বাধা প্রদান করে, সে একদম মানুষ শয়তানের রূপ নিয়েছে। এমন মানুষ শয়তান এখন আমাদের সমাজে। গত 13 তারিখে আমার মাহফিল ছিল চট্টগ্রামের বাঁশখালী। বিরাট আয়োজন, প্রায় 50,000 মানুষ। আগে আল্লাহু আকবার বললেন না, আমি সহকারে বাংলাদেশের বর্তমানের ফেমাস বক্তা যারা, যাদের নাম বললেই চিনবেন, নাম বললাম না, ওনারা সবাই ছিলেন ওখানে ওই মাঠে। তা আমি যখন আলোচনা করছি, আমার আলোচনা 10 মিনিট হয়েছে মাত্র। 10 মিনিট বলতে খুতবার পরে 10 মিনিট, খুতবায় ধরেন 5-6 মিনিট, খুতবার পরে 10 মিনিট। সূরাতুল মুনাফিকুনের তাফসীর করছিলাম, মুনাফিকদের গুণাবলী, কোয়ালিটি নিয়ে। তো আলোচনা প্রসঙ্গে মুনাফিকরা তো দ্বিমুখী নীতি অবলম্বন
ডানেও যায় বামেও যায়, মসজিদেও থাকে আবার মন্দিরেও থাকে, ঈদের শুভেচ্ছাও জানায় আবার দুর্গা পূজার শুভেচ্ছাও জানায়। তো আমি এই প্রসঙ্গে যখন কথা বলছিলাম, ইন দ্য মিন টাইম থানা থেকে 3 গাড়ি পুলিশ আসছে। আপনার হয়তো ভিডিও দেখেছেন অনেকেই। মাশাআল্লাহ, প্রায় 25-30 জন এসে ভেতরে ঢুকে গেছে প্যান্ডেলে। হাজার হাজার মানুষ স্লোগান দিচ্ছে, আমি তাদেরকে শান্ত করার চেষ্টা করছি। আমি আমার মতো আলোচনা চালাচ্ছি আমার ধাঁচে, এমন না যে ওনাদেরকে দেখে আলোচনা পাল্টা অন্য বিষয় চলে গেছে, যে কবরের বৎসর করে দিচ্ছে। আমি আমার মতো আলোচনা চালাচ্ছি। আমার পাশে যিনি বসেছিলেন ভদ্রলোক, জনপ্রতিনিধি একজন, তিনি একটা স্লিপ দিলেন যে হুজুর 5 মিনিটের মধ্যে মোনাজাত দিয়ে মাহফিল শেষ করে দেন। অথচ আমার পরে আরো বক্তারা ছিল। তো আমি বললাম, ভাই আমার পরে যারা আছে তাদের কথা তো বাদই দিলাম, অন্তত আমি তো শুরু করলাম 10 মিনিট হলো। বলে হুজুর ওনাদের আদেশ, এটা 10 মিনিটের মধ্যে শেষ, 5 মিনিটের মধ্যে শেষ করে দেন, মোনাজাত করে দেন। হাজার হাজার মানুষ উত্তপ্ত হয়ে গেছে, মার মুখে অবস্থা। তা আমি তাদেরকে কন্ট্রোল করে এরপরে আমার বাকি যে কথা ছিল 5 মিনিটের মধ্যে মূল মূল পয়েন্টগুলো বলে দিলাম, বলে মোনাজাত করে দিলাম। হাজার হাজার মোনাজাত হয়ে গেছে, কিন্তু মানুষ ওইখানে স্টেপ বসা, বাড়ি যায় না। আমি মানুষের আবেগ দেখলাম, যে আরে কোরআন শুনতে এসেছে দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ, তারা যাচ্ছে না, মোনাজাত শেষ হয়ে গেছে, আমি চলে যাচ্ছি, তারা নড়তেছে না, ওই জায়গায় দাঁড়িয়ে আছে। তো আমি চিন্তা করলাম, মানুষকে যারা কোরআন শোনা থেকে বাধা দেয়, আচ্ছা বলেন মুনাফিকের নামের সূরাটা কোরআনে আমি বানাইছি না আল্লাহ দিয়েছে? এখন যদি আপনার এত খারাপই লাগে, তো সূরাটা কাইটা ফালাই দিলেই তো হয়। তা আমার নিয়ে আপনার সমস্যা। কিন্তু ভাই আমার, কোরআনের কোনো কথা যদি আপনার ভালো না লাগে, বুঝতে হবে আপনার ভেতরে কুফরি ঢুকে গেছে। এটা বড় ভয়ঙ্কর বিষয়। আল্লাহ তাআলা জিন শয়তান এবং মানুষ শয়তান উভয় থেকে আমাদেরকে হেফাজত করুক, বলি আমিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউযু বিল্লাহ প্রসঙ্গে বলেন, ইযা রাআ আহাদুকুমুর রুয়া ইয়াকরাহুহা, কেউ যদি ঘুমায়, ঘুমের মাঝে কেউ যদি কোনো দুঃস্বপ্ন দেখে, যদি কোনো খারাপ স্বপ্ন দেখে, অনেক সময় ঘুমের মাঝে মানুষ এত বেশি খারাপ স্বপ্ন দেখে, যেই স্বপ্ন দেখার পর তার শরীর ঘামতে থাকে, সকালে ঘুম ভাঙার পরে বেকারার হয়ে যায়, পাগল হয়ে যায়, অস্থিরতা কাজ করে, আহারে এত ভয়ঙ্কর স্বপ্ন, কি দেখলাম কি দেখলাম। এই ভয়ঙ্কর স্বপ্নটা বলার জন্য সে মানুষকে তালাশ করে, কারে বলা যায়, কি দেখলাম, এটা এত ভয়ঙ্কর স্বপ্ন। এমন ভয়ঙ্কর স্বপ্ন অনেক সময় আমরাও দেখি, দেখেন না? দেখি। রাসূল বললেন, কেউ যদি তোমাদের মাঝে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখে, কোনো দুঃস্বপ্ন দেখে, কোনো খারাপ স্বপ্ন দেখে, তাহলে সে 3টা কাজ করবে। জোরে বলেন তো কয়টা কাজ? তাই না? এই পর্যন্ত আপনাদেরকে আসতে হবে না, যে ফোন দিতে হবে না, হুজুর এমন একটা স্বপ্ন দেখছি। আপনি মনোযোগ দিয়ে শোনেন, স্বপ্ন দেখার পরে কি করবে এটা আপনি বুঝবেন। যদি কোনো দুঃস্বপ্ন, খারাপ স্বপ্ন দেখেন, আগ বাড়িয়ে সকালে উঠে আগে তাড়াতাড়ি যাকে তাকে বলতে যাবেন না। কারণ স্বপ্ন একটা সেনসিটিভ ইস্যু, এটা যাকে তাকে বলা যায় না। যেমন নবী ইউসুফ যখন স্বপ্ন দেখেছিলেন, বাবা ইয়াকুব আলাইহিস সালাম কিন্তু বলেছিলেন, লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক, এই স্বপ্ন কিন্তু তুমি বাকি ভাইদের কাছে বলো না। তার মানে স্বপ্ন বাকি অন্য সকলকে বলা যায় না, এটা বলাটা ঠিক না, এতে ক্ষতির সমস্যা, ক্ষতির সম্মুখীন আপনি হতে পারেন। রাসূল বললেন, তোমরা যদি কেউ খারাপ এবং দুঃস্বপ্ন দেখো, তাহলে তার কাজ থাকবে 3টা। জোরে বলেন কয়টা? 3টা। 1 নাম্বার, রাসূল বললেন, তোমাদের প্রথম কাজ হচ্ছে ফালইয়াবসুক আন ইয়াসারিহি সালাসা, তোমরা বাম পাশে যখনই তোমার ঘুম ভেঙে যাবে দুঃস্বপ্ন দেখার পরে, তখন উঠে বাম পাশে হালকা করে 3 বার থুতু নিক্ষেপ করবা। কি নিক্ষেপ করবো? কয়বার? বলছেন এটা হচ্ছে জাস্ট এইরকম, মানে অনেকগুলো থুতু জমায় থুতু নিক্ষেপ করতে হবে এমন তো না, ভালো করে বোঝেন। আবার ধরেন উঠলেন, ওইটা বাম পাশে শুইছে ভাবি, আর ওইটা দিলেন থু,
তাহলে যা দেখছেন দুঃস্বপ্ন, ওইটা তখন বাস্তবে পরিণত হবে। এটা জাস্ট উঠে 3 বার থুতু নিক্ষেপ করবেন। রাসূল বললেন 2 নাম্বার কাজ হচ্ছে ওয়ালিয়াস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানি সালাসান, বাম পাশে 3 বার থুতু নিক্ষেপ করে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা 3 বার পড়বেন। কয়বার? কি পড়বেন বলেন? ব্যাস, তাহলে প্রথম 3 বার থুতু নিক্ষেপ, পরবর্তী 3 বার আউযু বিল্লাহ। এরপরে রাসূল বললেন ওয়ালিয়াতাহাওয়াল আন জানবিহি আল্লাযী কানা আলাইহি, পার্শ্বটা একটু পরিবর্তন করবেন। যদি ওই স্বপ্নটা আপনি বাম পাশে শুয়ে থাকা অবস্থায় দেখেন, তাহলে এই 2টা আমলের পরে 3 নাম্বার আমল হচ্ছে আপনি পার্শ্ব পরিবর্তন করে ডান পাশে শুবেন, ডান পাশে কাত হয়ে। যদি ওই স্বপ্নটা আপনি ডান পাশে কাত হয়ে দেখেন, তাহলে ওই 2টা আমলের পরে 3 নাম্বার আমল আপনি পার্শ্ব পরিবর্তন করে বাম পাশে করে যাবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আর কারো কাছে জিজ্ঞেস করতে হবে না যে আমি এটা দেখছি কি করব। এই 3টি আমল করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অকল্যাণ থেকে আপনাকে আমাকে হেফাজত করবে, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যদি তোমার মনের মধ্যে কোনো ওয়াসওয়াসা আসে, শয়তানের কোনো কুমন্ত্রণা আসে, বিষয়টা যদি এমন হয় আমি জানি এই কাজটা হারাম, এই কাজটা ঠিক না, এই কাজটা খারাপ, কিন্তু এই খারাপ কাজ করার প্রতি আমার মন আমাকে সায় দিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তখন তুমি বলবা ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাসতাইন বিল্লাহ। যখন তুমি দেখবা তোমার মনের ভেতরে কেউ ওয়াসওয়াসা দিচ্ছে, খারাপ কাজের প্রতি তোমার আকর্ষণ বেড়ে যাচ্ছে, তোমার নফস তোমাকে খারাপ কাজ করতে বলছে, তখন সাথে সাথে তুমি পড়া শুরু করবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ তাআলা বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে আমাকে যিনি আশ্রয়ের চাদরে ঢেকে নেবেন তিনি কে? আল্লাহ। আউযু বিল্লাহ একটা চমৎকার কার্যকরী ক্ষমতা হচ্ছে অতিমাত্রায় রাগ যাদের বেশি, বদমেজাজি টাইপের মানুষ, রাগ, ক্ষোভ, হিংসা, এগুলো হচ্ছে মানুষের কিছু মানবীয় দুর্বলতা। কোনো মানুষ এগুলো থেকে পরিপূর্ণ মুক্ত থাকতে পারবে না, চেক দিয়ে দিয়ে রাখতে হবে, দমন করতে হবে। কিন্তু কিছু মানুষ আছে যারা অতিমাত্রায় খুব রাগী, বদমেজাজি, এমন আছে না নাই? ইদানিং কালে আমাদের ছোট ছোট বাচ্চা যাদের ঘরে আছে, এই বাচ্চারা অতিমাত্রায় বদমেজাজি হচ্ছে, তাই না? এটা চাই আমার, এটা না পাইলে ভাঙচুর শুরু করবে। এবং বাবা মা অবশ্য আমার গর্ব করে বলে, হুজুর আমার এই বাচ্চাটা কি যে রাগী, এই যে এটা ভেঙে ফেলছে সকালে, এটা গর্ব করার কি আছে? আর এটা তো তোমার বাচ্চার একটা রোগ। অতিমাত্রায় রাগী হওয়া তো ঠিক না, কারণ রাসূল বলেছেন অতিমাত্রায় রাগ আসে শয়তানের পক্ষ থেকে, তার মানে তোমার বাচ্চার উপরে শয়তানের প্রভাব বেশি আছে। এটা গর্ব করার বিষয় না, এটা ট্রিটমেন্ট দরকার। অতিমাত্রায় রাগ এটা ভালো লক্ষণ না। অতিমাত্রায় রাগের কারণে সম্পর্ক নষ্ট হয়, ভাই ভাইয়ের সম্পর্ক, বাবা ছেলের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, এমনকি তালাক পর্যন্ত হয়ে যায়, হয় না? এখন এই রাগ, অতিমাত্রায় যাদের রাগ আছে তারা কি করবেন? এক্ষেত্রে রাসূল সহিহ বুখারীর 6115 নম্বর হাদিসের মধ্যে বলছেন, ইস্তাব্বা রাজুলানি ইনদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাহনু ইনদাহু জুলুস। সাহাবী বলছেন আমরা রাসূলুল্লাহ চারপাশে বসেছিলাম, এমন সময় দেখলাম সামনে 2 ব্যক্তি দাঁড়িয়ে গালাগালি করতেছে, ঝগড়া করতেছে। এক পর্যায়ে এক ব্যক্তি আরেক ব্যক্তির উপরে এমন রাগান্বিত হয়েছে যে তার পুরো চেহারা আহমার, লাল হয়ে গেছে, প্রচন্ড রেগে গেছে। সাহাবী এবং রাসূলুল্লাহ বসে বসে দেখছেন এই দৃশ্যটা। আল্লাহর হাবিব বললেন, ইন্নী লাআলামু কালিমাহ, আমি এমন একটা বাক্য জানি, লাউ ক্বালাহা লাযাহাবা আনহু মা ইয়াজিদ, এমন একটা দোয়া আমি জানি যেটা যদি পড়ে, এই দুজন যদি পড়ে, তাহলে আল্লাহ তাআলা তাদের রাগকে এখন দূর করে দিবেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আমাদেরও শেখা দরকার। কি এমন দোয়া রাসূল বলেন তো একটু? আল্লাহর হাবিব বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম,
আমি শয়তান থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি, কারণ রাগ শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ যদি শয়তান থেকে আমারে বাঁচিয়ে দেয় তাইলে আমার রাগও চলে যাবে। যদি দেখেন ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন ঝগড়ায় লিপ্ত হচ্ছেন, যখনই আপনি বুঝতে পারবেন আপনার রাগ বেশি উঠে যাচ্ছে, আপনি সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়া শুরু করবেন। স্ত্রীকেও বলবেন আউযু বিল্লাহ পড়ো। যদি দেখেন সন্তানেরা ঝগড়া করছে, তাদেরকেও শেখাবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। কারণ রাগের মাথায় স্বামী তার স্ত্রীকে তালাক দিয়ে পরে আসে হুজুরের কাছে, হুজুর বাঁচান। আছে না? মানে আকাম করছে উনি, এখন বাঁচাবো আমি। তালাক কি আমি দিছি যে আমি বাঁচাবো? মানে উনি তালাক দিয়ে এখন এমন ভাবে ধরে, হুজুর যে কোনো একটা রাস্তা দেখান, এতগুলো সন্তান নিয়ে এই বয়সে পথে বসতে পারবো না। আহারে ভাই আমার, এই অতিমাত্রায় রাগকে কন্ট্রোল করতে পারে আউযু বিল্লাহ। তাইলে যদি ঘরে স্বামী স্ত্রী যদি ঝগড়ায় লিপ্ত হন, বা যদি দেখেন ভাবসাব খারাপ, ঝগড়া একটা বড়ভাবে বাঁধতে পারে, সাথে সাথে কি পড়বেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনিও পড়বেন, স্ত্রীকেও পড়াবেন। আরেকটা আমল রাসূল শিখিয়েছে রাগকে কন্ট্রোল করার। সে আমলটা হচ্ছে, রাসূল বলেন তোমাদের কেউ যদি দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগান্বিত হয়ে যায়, সে যদি তার রাগকে কন্ট্রোল করতে না পারে, তাহলে সে যেন বসে পড়ে। কি করবেন? আবার রাসূল বলেন যদি বসে থাকার পরেও তার রাগ কন্ট্রোলে না আসে, সে যেন শুয়ে পড়ে। কি করবেন? শুয়ে পড়বেন। তো দাঁড়িয়ে রাগ করলে বসে পড়বেন, বসে রাগ করলে শুয়ে পড়বেন। এখন শোয়ার পরে কিন্তু আর রাগ করা যায় না। বউ আপনার ওই ঘরে চিল্লাচ্ছে, আপনি প্রথম দাঁড়ায় দাঁড়ায় ঝগড়া করছেন, এরপরে বসছেন, এরপরে শুয়ে গেছেন বালিশে হেলান দিয়ে। এখন শুয়ে শুয়ে যদি আপনি গালি গালাজ করেন, মানুষ তো পাগল, তাই না? বউ মনে করবে কি ব্যাপার, মির্কি বেড়া হয়েছে নাকি, এতক্ষণ দাঁড়ায় ছিল ভালো মানুষ, দিয়ে শুয়ে শুয়ে গালি দিচ্ছে। শোয়ার পরে ন্যাচারালি আর দেখবেন ওই গালি গালাজ বা ওই রাগটা আসবে না, অনেকটা এমনিতে ঠান্ডা হয়ে যাবে। আর আমরা যেটা করি মাশাআল্লাহ, প্রথমে গালি গালাজ শুরু হয় যদি শুয়ে থেকে শুরু হয়, এরপরে উঠা বসি, পয়সাও যদি দেখি না জমতেছে না, উঠে দাঁড়াই, এরপরে দাঁড়ায়ও দেখি না মুখে জমে না, তখন মুখ বন্ধ করে এবার হাত চালাই। আছে না নাই? তো রাসূলের হাদিসের উল্টা হয়ে যায় আমাদের কাজ, এটা করা যাবে না ভাই। সর্বশেষ আরেকটা আমল আপনাদেরকে বলবো আউযু বিল্লাহ সম্পর্কে, সেটা হচ্ছে আমাদের অনেকের শরীরের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কিছু ব্যথা বেদনা হয়, হাতের এই সাইডটা ব্যথা করতেছে, বা রাত্রে শোয়াতে সমস্যা হয়েছে, ঘাড় ব্যথা করতেছে, বা পায়ে ব্যথা পেয়েছি। শরীরের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে কিছু ব্যথা বেদনা আমাদের আছে না নাই? আল্লাহর হাবিব একটা চমৎকার আমল শিখিয়েছেন। এই আমলটা যদি আমরা করতে পারি, আমাদের যাদের শরীরে ব্যথা বেদনা আছে, আল্লাহ তাআলা ব্যথা বেদনা থেকে আমাদেরকে মুক্ত করে দিবেন। আমলটা শিখবেন ইনশাআল্লাহ? শিখেন। সহিহ মুসলিমের 5630 নম্বর হাদিসে এই আমলটা পাবেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে এই অংশটা ব্যথা করছে। আল্লাহর হাবিব বললেন, যায়াদাক আলাল্লাযী তাআল্লামা মিন জাসাদিক, তোমার হাতটাকে তুমি আগে যেই জায়গাটায় ব্যথা করেছে ওই জায়গার উপরে রাখো। যদি হাতের এই জায়গায় ব্যথা করে তাইলে এক হাত এখানে রাখবেন, যদি পায়ে ব্যথা করে ওই জায়গায় হাতটা এইভাবে রাখবেন। আল্লাহর হাবিব বললেন, এরপরে বিসমিল্লাহি সালাসান, কুল বিসমিল্লাহি সালাসান, এরপরে 3 বার তুমি বলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বিসমিল্লাহ কয়বার? তাইলে প্রথম কাজ ব্যথার জায়গাটায় হাতটাকে আগে রাখবেন, তারপরে কি পড়বেন? বিসমিল্লাহ। এরপরে রাসূল বললেন সাবা মাররাতিন, এরপরে 7 বার পড়বা আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। এই দোয়াটা 7 বার পড়বা, আউযু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু। তাহলে এই দোয়াটা 7 বার, আর ওদিকে বিসমিল্লাহ 3 বার, 10 বার। ওই জায়গায় হাত রেখে তুমি যদি 10 বার এই আমলটা করো, আল্লাহ তাআলা ওই ব্যথা থেকে তোমাকে শিফা দান করে দিবেন। আমলটা মনে থাকবে ইনশাআল্লাহ। যে জায়গাটায় ব্যথা, প্রথম কাজ হচ্ছে ওই জায়গাটায় হাত রাখবেন। কি করবেন? হাত রাখবো। এরপরে কি পড়বো আমরা? বিসমিল্লাহ কয়বার?
3 বার। এরপরে আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এই দোয়াটা আমরা পড়ব কয়বার? 7 বার। এই দোয়াটা 7 বার পড়ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় চাওয়ার মাধ্যমে ওই ব্যথা থেকে আমাদেরকে মুক্ত করে দেবেন, বলি আমিন। এইভাবে আউযু বিল্লাহ প্রসঙ্গে কথা বললে তো কথা শেষ হবে না, কারণ কোরআনে কারীম এমন এক বিষয়, আল্লাহ তাআলা বলছেন মিন শাজারাতিল আকলাম ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুর মা নাফিদাত কালিমাতুল্লাহ। আমার কোরআনে কারীমের ব্যাখ্যা বিশ্লেষণ এত বেশি, তোমরা যদি কোনোদিন দুনিয়াতে যত গাছপালা আছে এই গাছপালাগুলোকে যদি একত্রিত করে সব গাছগুলোকে যদি কলম বানিয়ে ফেলো, আর দুনিয়াতে যত সমুদ্র সাগর মহাসাগর আছে এর সাথে আরো 7 সমুদ্র মহাসাগর যোগ করে সমুদ্রের সকল পানিগুলোকে যদি কালি বানিয়ে ফেলো, আমার সমুদ্রের পানি দিয়ে যদি আমি আল্লাহর রবের কালামার ব্যাখ্যা কালিমার ব্যাখ্যা লেখা শুরু করে দাও, তাহলে কলম শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি নামক কালি সব শেষ হয়ে যাবে, কিন্তু ব্যাখ্যা করে শেষ করা যাবে না। এটা হচ্ছে সেই কোরআন। আমি চিন্তা করেছি ইনশাআল্লাহ আগামী 6 থেকে 7টি জুমা, কোরবানি আসার আগ পর্যন্ত, প্রসঙ্গ আসার আগ পর্যন্ত কোরআনুল কারীমের মোস্ট ইম্পর্টেন্ট সূরা, যে সূরা ছাড়া কোনো নামাজ হয় না, ওই সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। সূরাতুল ফাতিহা ছাড়া তো কোনো নামাজ নাই। ওই চমৎকার জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় সূরা, যে সূরাটা প্রত্যেক দিন প্রতি রাকাতে প্রত্যেক নামাজে আমাদের পড়া লাগে। এই যে আমাদের যাদের বয়স 30, 40, 50, 60, 70 বছর, জীবনে কত লক্ষবার সূরা ফাতিহা আপনার পড়তে হয়েছে আপনি নিজেও জানেন। প্রত্যেকদিন কতবার পড়তে হয়। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে কি পড়ি আমি জানি না, আর কেউ জানে না। যা মুখে আসে তাই পড়ি, যার ফলে আমাদের মাঝে নামাজে দাঁড়াবার পরে ওই আবেগ কাজ করে না, যে আবেগ কাজ করে মক্কা মদিনার কিছু মানুষের। কারণ আমি যখন কোরআনে কারীমে আমার আল্লাহ তাআলা এই সূরাতে আমারে কি কি বলছে, আউযু বিল্লাতে আল্লাহ কি বলেছে, বিসমিল্লাতে আল্লাহ কি বলেছে, আলহামদুলিল্লাহতে আল্লাহ কি বলেছে, আর রহমানির রহিমে আল্লাহ কি বলেছে, মালিক ইয়াউমিদ্দিনে আল্লাহ কি বলেছে, এই বিষয়গুলো যদি আমি শুনতাম, আমি জানতাম, তাহলে অন্তত পক্ষে নামাজে আমার একাগ্রতা, দৃঢ়তা, ভালো লাগা পূর্বের চাইতে আর একটু বেশি কাজ করত। ঠিক না? তো আমি চিন্তা করেছি ইনশাআল্লাহ আগামী 5-6টি জুমায়, আজকে যেমন আউযু বিল্লাহর চ্যাপ্টার নিয়ে কথা বললাম, আগামী জুমায় বিসমিল্লাহর চ্যাপ্টার থেকে কথা হবে, এরপরে আলহামদুলিল্লাহ নিয়ে কথা হবে। এইভাবে আল্লাহ তাআলা যদি আমাকে সুস্থ রাখে, হায়াত দিয়ে বাঁচিয়ে রাখে, আমরা ধারাবাহিকভাবে কোরআনে কারীমের সূরাতুল ফাতিহার তাফসীর শেষ করে ফেলবো ইনশাআল্লাহ। অর্থাৎ শেষ করবো বলতে আমার যতটুকু জ্ঞান আছে ওই জ্ঞানের আলোকে যতটুকু সময় আপনাদের আছে ওই সময়ের মধ্যে কিছু কথা হবে। তা আপনারা কি ইনশাআল্লাহ শুনতে পারবেন? তাহলে আগামী জুমা থেকে আরেকটু আগে চলে আসবেন। আপনারা অবশ্যই এমনিতেই আগে চলে আসেন, অন্যান্য মসজিদের চাইতে 1.5 ঘন্টা 1 ঘন্টা আগে আপনারা চলে আসেন। তা আরো আগে আসার চেষ্টা করবেন যেন কোনো কথা এই 6-7টা সপ্তাহের মধ্যে আপনার মিস না হয়। আশা করি ইনশাআল্লাহ পূর্বের থেকে নামাজের প্রতি একাগ্রতা, দৃঢ়তা কিছুটা হলেও বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। যারা সুন্নাহ পড়েননি তারা সুন্নাহ পড়ে নিন।